রমজানকে কি বলা হয়? কোরআনে কারীমের মাস। শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি ফাজাইলে আমাল যিনি লিখেছেন, জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি যৌবন বয়সে রমজান শরীফে প্রতি রাতে কোরআনে কারীম দেখে দেখে এক খতম প্রতি রাতে কোরআনে কারীমের তেলাওয়াত করেছি। দেখে দেখে তেলাওয়াত করতেন, সারাদিন তেলাওয়াত করতেন, রাতে তেলাওয়াত করতেন। উনি ওনার কিতাবে লিখেছেন, আমার পরিবারের নারীরা, মেয়েরা, সন্তানাদি লালন পালন করতে হয় নারীদের, ঘরের কাজ থাকে, ওই কাজ করে সন্তানাদির লালন পালনের ফাঁকে আমার ঘরের প্রত্যেক সদস্য নারী কমপক্ষে প্রতিদিন 15 থেকে 20 পারা কোরআনে কারীমের তেলাওয়াত করে। শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনাদের পরিবারের সদস্য মেয়েদের কথা ওনারা বলতেছেন, রমজান শরীফে সব কাজ করেও প্রতিদিন 15 পারা 20 পারা কোরআনে কারীমের তেলাওয়াত করে এবং নিজেরা প্রতিযোগিতা করে কোরআনে কারীমের তেলাওয়াত করে। এখন আমরা রমজান চলে আসছে, আমরা অনেকে তেলাওয়াত করতে পারি না। আসলে এরকম আগের জমানায়, এখন তো মোবাইল এসে গেছে, এর আগে চিঠির জমানা ছিল। চিঠির জমানায় যখন কেউ আমেরিকায় ছিল, মধ্যপ্রাচ্যে ছিল, সেই মধ্যপ্রাচ্য থেকে আমার স্বামী চিঠি লিখলো, আমার ছেলে চিঠি লিখলো, ওই চিঠি আসার পরে এই দেশে যারা বসবাস করে আত্মীয় স্বজন চিঠি পেয়ে যারা পড়তে পারে না তারা কি করতে, যারা পড়তো তারা তো নিজেরা পড়ে বুঝতো, এটা জবাব লিখতো। যারা পড়তে পারে না চিঠি নিয়ে আরেক বাড়িতে চলে যেত যারা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام الحمد لله রওজাতুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসা রিয়াজুল জান্নাহ মহিলা মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান এবং বার্ষিক জলসা
এই জলসাতে শরীক হয়ে আমরা যারা মজলিসে উপস্থিত হতে পেরেছি, আল্লাহ পাকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যদি মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে একটু পুরা করে বসলে ভালো হয়, একটু কষ্ট করে সামনে আগায় চলে আসি, আর যারা দাঁড়ায় আসি বসে যাই। দাঁড়ায়া বয়ান শুনতে তো নিজেদেরও কষ্ট হয়, বসে যাই মজলিসের মধ্যে। আলহামদুলিল্লাহ, আজকে সৌদি আরবে চাঁদ দেখা গেছে। কালকে সৌদি আরবে ঈদ না রমজান? তো সাধারণত আমাদের এখানে সৌদি আরবের একদিন পরেই রোজা বা ঈদ এগুলো হয়ে থাকে। এজন্য আমরা আশাবাদী হয়তোবা আগামী পরশু থেকে আমাদের রোজা এখানে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আগামীকালকে বেশি সম্ভব তারাবির নামাজ পড়তে হতে পারে আমাদের। এজন্যে আমাদের সামনে এখন বড় একটা বিষয়, সেটা হলো রমজান করিম, পবিত্র রমজান মাস বিষয়ক কয়েকটা কথা আমরা বুঝবার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। রমজান মাসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসার 2 মাস আগ থেকেই দোয়া করতে থাকতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। হে আল্লাহ, রজব এবং শাবান মাসে আমার হায়াতে বরকত দান করেন, রমজান মাস পাওয়ার তৌফিক আমাকে দান করেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসের জন্য দোয়া করতেন 2 মাস আগ থেকে, সেই মাস কত মহান মাস এবং কত বরকতপূর্ণ মাস, এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মাধ্যমেই আমাদের কাছে পরিষ্কার। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শাবান শাহরি, রমজান শাহরুল্লাহ। শাবান হলো আমার মাস, আর রমজান হলো আল্লাহ পাকের মাস। সামনে যেহেতু আমাদের রমজান মাস আমরা কিভাবে কাটাবো, তার জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান কিভাবে কাটাতেন এটা আমাদের কাছে পরিষ্কার হওয়া দরকার। তাহলে আমাদের আগ্রহ আসবে আমরা কিভাবে রমজান মাস কাটাবো, ঠিক কিনা? কথা শুনবেন তো ইনশাআল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রমাজান লাম ইয়াতি ফিরাশাহু হাত্তা ইয়ানসালিখা। হযরত আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা বলেন, রমজান মাস যখন এসে যেত, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাসের শুরু থেকে আর বিছানায় নিজের পিঠ লাগাইতেন না, হাত্তা ইয়ানসালিখা শাহর, পুরা রমজান মাস কেটে যাওয়া পর্যন্ত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বিছানায় ঘুমাইতেন না। তাহলে কি করতেন? আরেক হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, বুখারী এবং মুসলিমের রিওয়ায়াত, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফি রমাজান মা লা ইয়াজতাহিদু ফি গায়রি রমাজান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান শরীফে এত বেশি মুজাহাদা করতেন, সাধনা করতেন, আল্লাহ পাকের নৈকট্য লাভ
এবং আল্লাহ পাককে সন্তুষ্ট রাখবার জন্যে, উম্মতের গুনাহ মাফির জন্যে, উম্মতের ঈমানের জন্যে, উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নেওয়ার জন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এত বেশি মুজাহাদা করতেন যে রমজান ছাড়া বাকি 11 মাস এত বেশি কষ্ট এবং মুজাহাদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না। আরেক রিওয়ায়াতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইযা দাখালা রমাজান তাগায়্যারা লাউনুহু ওয়া কাসুরা তাজাররুহু। রমজান যখন এসে যেত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের চেহারার রং বিবর্ণ হয়ে যেত। রমজান কত মহান মাস! রমজানের আগের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে একত্রিত করে তাদেরকে রমজান সম্বন্ধে করণীয় বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান দিতেন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, শাবানের শেষ দিন, রমজানের আগের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে একত্রিত করে বললেন, হে আমার সাহাবা, কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন। তোমাদের সামনে একটা মহান মাস সমাগত, একটা বরকতময় মাস তোমাদের সামনে চলে আসছে। শাহরুন ফীহি লাইলাতুন খায়রুন মিন আলফি শাহর। এই মাসে এমন একটি রাত আছে যেই রাতে ইবাদত করা 1000 মাস ইবাদত করার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগেই সাহাবায়ে কেরামকে রমজান সম্বন্ধে করণীয় বর্জনীয় সমস্ত কিছুর দিক নির্দেশনা দিয়ে দিতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন রমজানের শেষ দশক চলে আসতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবস্থা এমন হয়ে যেত, সাদ্দা মিজারাহু ওয়া আহিয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু। হযরত আয়েশা বলেন, যখন রমজানের 20 দিন কেটে যেত, শেষ দশকে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইবাদতের জন্য নিজের কোমরে গামছা বেঁধে প্রস্তুত হয়ে যেতেন। আমরা যারা কঠিন পরিশ্রম করি, কঠিন কাজের জন্যে, পরিশ্রমের জন্যে প্রস্তুতি নিতে হয়, কোমরে গামছা বাঁধা, এর অর্থ হলো সামনে যে কাজটা হবে এই কাজটা অনেক পরিশ্রমের দাবি রাখে, অনেক কষ্টসাধ্য কাজ, কষ্টের কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশক এর জন্যে নিজের কোমরে গামছা বেঁধে ইবাদতের জন্য উঠে পড়ে লাগতেন। আর সারা রাত আল্লাহ পাকের দরবারে জাগ্রত থেকে আল্লাহ পাকের দরবারে রোনাজারি করে, কান্নাকাটি করে, কিয়াম এবং তাসবিহ, তাহলিল, তেলাওয়াতে কোরআন, আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য যা যা দরকার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ইবাদত করে কাটাইয়া দিতেন। শুধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ইবাদত করতেন না, ওয়াই কাযা আহলাহু, হুজুর তার পরিবারের সদস্যদেরকেও সারা রাত ইবাদতের জন্যে শেষ দশকে নিজের সাথে শামিল করে নিতেন। এই রোজা এত বড় ইবাদত। হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা বললেন, হুজুর জিহাদে যাব, যুদ্ধের ময়দানে যাব, আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করেন আল্লাহ পাক যেন আমাকে শাহাদাতের মর্তবা দান করেন, আল্লাহ পাক যেন আমার জীবনকে আল্লাহ পাকের রাস্তায় কবুল করে নেন, আমাকে শহীদ হিসেবে কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। আবু উমামা বাহিলি বলেন, আমরা যুদ্ধে গেলাম, গনিমতের মাল পাইলাম, যুদ্ধে বিজয়ী হয়ে ফিরে আসলাম, কিন্তু শাহাদাত পাইলাম না।
এইভাবে 3 বার হয়ে গেল। আমি রসুলকে বললাম, হুজুর আপনি শাহাদাতের জন্য দোয়া করেন, কিন্তু আমি তো শাহাদাত পাচ্ছি না, তাহলে আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটা আমি করতে থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলাইকা বিসাওম ফাইন্নাহু লা মিসলা লাহু। হে আবু উমামা, তুমি সব সময় রোজা রাখো, সব সময় রোজা রাখো, কারণ রোজা এমন একটা ইবাদত যে ইবাদতের তুলনা হয় না, এই ইবাদতের তুলনা হয় না। সাহাবায়ে কেরাম বলেন, এরপর থেকে আবু উমামার ঘরে কোনোদিন দিনের বেলায় চুলা জ্বলতে আমরা দেখিনি। সুবহানাল্লাহ। হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন হুজুরের থেকে হেদায়েত পাইলেন যে রোজা রাখো, তুমি শাহাদাত চেয়েছিলে, ওই শাহাদাতের থেকে বড় মর্যাদাশীল ইবাদত হলো রোজা। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, ফাইন্না সাওমালি ওয়া আনা আজিজি বিহি, অন্য রায়াতে ওয়া আনা উজজা বিহি, রোজা একমাত্র আমার জন্য, আমি নিজ হাতে কিয়ামতের ময়দানে রোজাদারকে বিনিময় আমি নিজ হাতে দেব। আর অন্য রায়াতের অর্থ ধরলে আল্লাহ পাক বলেন, আমি রোজাদারের বিনিময় আমি আল্লাহ স্বয়ং নিজেই হয়ে যাব। যদি আল্লাহ বিনিময় হয়ে যান, আল্লাহ বিনিময় নিজ হাতে দেওয়ার ওয়াদা করেন, তাহলে ওই রোজাদার বান্দার কিয়ামতের ময়দানে বড় পেরেশানির সময়ে কোনো বিষয়ে তাকে পেরেশানি স্পর্শ করতে পারবে না। সে সমস্ত পেরেশানি থেকে মুক্ত থেকে আল্লাহ পাকের হাতে বিনিময় নিবে এবং বাবুর রাইয়ান দিয়ে জান্নাতে প্রবেশ করবে। হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সাহাবায়ে কেরাম বলেন যে আমরা আবু উমামা বাহিলিকে তার ঘরে কোনোদিন দিনের বেলায় রান্না করতে দেখিনি। হ্যাঁ, যদি কখনো মেহমান চলে আসতো, মেহমান চলে আসলে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে রান্না বান্না হইতো, নতুবা তার ঘরে কোনো রান্না বান্না হইতো না দিনের বেলায়। সব সময় উনি দিনের বেলায় রোজা রাখতেন, কারণ আল্লাহর নবী তাকে হেদায়েত দিয়েছেন, রোজা রাখো, রোজার মতো কোনো ইবাদত নাই। সেই রমজান আমাদের সামনে চলে আসছে। তো আমরা পাইলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের সারা রাত, সারা মাস, সারা রাত ইবাদত করতেন। আবার শেষ দশকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের সদস্যদেরকে রাত্রি জাগরণ করে ইবাদত করার প্রতি উদ্বুদ্ধ করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে পাওয়া যায়, কানা ইউসাল্লি বিন-নাসি আল-ইশা সুম্মা ইয়াদখুলু বাইতাহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশার নামাজ পড়ে জামাতের সাথে তারাবির পড়ে এরপরে ঘরে ঢুকতেন। ফালা ইয়াজালু ইউসাল্লি ইলাল ফজর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে ফজর পর্যন্ত ইবাদতে কাটায় দিতেন রমজান মাস। হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে পাওয়া যায়, কানা ইউহিল লাইলা কুল্লাহু। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর সারা রাত জাগ্রত থেকে আল্লাহ পাকের ইবাদত করতেন। হযরত ওসমানের ব্যাপারে পাওয়া যায়, কানা ইউহিল লাইলা কুল্লাহু। হযরত ওসমান সারা রাত জাগ্রত থেকে আল্লাহ পাকের ইবাদত করতেন রমজান মাসে। এমনকি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে পাওয়া যায়, এক রাকাতে সম্পূর্ণ কোরআনে কারীম সূরা বাকারার শুরু থেকে সূরা নাসের শেষ পর্যন্ত হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাকাতে সম্পূর্ণ কোরআনে কারীম খতম করেছেন রমজানের ভিতরে। সুবহানাল্লাহ। কারণ রমজান মাস হলো কোরআনে কারীমের মাস। সাহাবায়ে কেরামের মধ্যে দুইজন সাহাবী, হযরতে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যাপারে পাওয়া যায়, কানা ইয়াখতিমুল কুরআনা ফিল লাইলাতিল ওয়াহিদা ফিল লাইলা কুল্লিহা ফির রাকাতিল ওয়াহিদা। হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান আসলে ওই রমজানের রাতে, কোনো রাতের এক রাকাতের মধ্যে কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ তেলাওয়াত করতেন এক রাকাতের মধ্যে। সুবহানাল্লাহ। আবার কখনো দেখা যেত
তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইউকাররিরু আল আয়াতাল ওয়াহিদা ফিল লাইলি কুল্লিহি, সারা রাত এক আয়াত জপতে সারা রাত কাটায় দিতেন। সাহাবায়ে কেরাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত উসমান, তামিমে দারি, শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী। ওনার ব্যাপারে পাওয়া যায় হিলিয়াতুল আউলিয়া আবু নুআইম ইসফাহানি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, শাদ্দাদ বিন আউস এশা পড়ে ঘরে যাইতেন, শুইতেন বিছানায়, এপাশ ওপাশ করে আবার উঠে যেতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ লোকেরা আপনার ইবাদত করতেছে, আপনার প্রিয় বান্দারা আপনার ইবাদতে মগ্ন, আমি ঘুমে কাটাবো এটা হইতে পারে না। উনিও নামাজে দাঁড়িয়ে যেতেন, এইভাবে একেবারে সাহারি পর্যন্ত উনি নামাজের মধ্যে কাটাইয়া দিতেন। তাহলে সাহাবায়ে কেরাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানের ইবাদতের নমুনা, সারা মাস সারা রাত জাগ্রত থেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করেছেন। সাহাবায়ে কেরামের বেশিরভাগ সাহাবায়ে কেরাম পাওয়া যায় সারা রাত জাগ্রত থেকে আল্লাহ পাকের ইবাদতে তারা মগ্ন থেকে সারা রাত কাটিয়েছেন। এবার যদি তাবিঈনদের জীবনীতে তাকাই, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির ব্যাপারে তো পাওয়া যায় এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন, 1-2 দিন নয়, 1-2 মাস নয়, একাধারে 40 বছর যাবত। কয় বছর? 40 বছর। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বুনিয়াতুত তালিবিন নামক কিতাবে লিখেছেন, প্রায় 40 জন তাবিঈর জীবনে পাওয়া যায় যারা এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন 40 বছর যাবত। এইরকম তাবিঈ পাওয়া যায় 40 জন। শুধু কি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 40 জন তাবিঈ পাওয়া যায়। এই 40 জন তাবিঈর মধ্যে সাইয়্যিদুত তাবিঈন সাঈদ ইবনুল মুসাইয়্যিব রহমতুল্লাহি আলাইহি একজন, যিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের জামাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মেয়েকে বিয়ে দিলেন সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু রহমতুল্লাহি আলাইহির কাছে। সে সাঈদ ইবনুল মুসাইয়্যিবকে হাজ্জাজ বিন ইউসুফ শহীদ করে দিল। দ্বীনের উপর অটল অবিচল থাকার কারণে হাজ্জাজ বিন ইউসুফ সাইয়্যিদুত তাবিঈন সাঈদ ইবনুল মুসাইয়্যিবকে শহীদ করে দিল। সেই সাঈদ ইবনুল মুসাইয়্যিব রহমতুল্লাহি আলাইহি একাধারে 50 বছর এশার ওযু দিয়ে ফজর নামাজ আদায় করেছেন। হিলিয়াতুল আউলিয়া কিতাবে আবু নুআইম ইসফাহানি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। আমের শারাহবিল, আমের শাবি একজন মশহুর মুহাদ্দিস, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ওস্তাদের ওস্তাদের ওস্তাদ, সেই আমের শাবি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে পাওয়া যায় ইনি দৈনিক, রমজান তো বটেই, রমজানের বাহিরেও প্রতিদিন 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন। প্রতিদিন কত রাকাত নফল? 1000 রাকাত নফল। যদি এক রাকাতে 1 মিনিট আমরা ধরি, তাহলে 1000 রাকাত নফল নামাজ আদায় করার জন্যে 1000 মিনিটের প্রয়োজন। 1000 মিনিটে কমপক্ষে 16 ঘন্টা হয়ে যায়। 24 ঘন্টার মধ্যে যদি 16 ঘন্টা নফল নামাজে চলে যায়, তাহলে বাকি কাজগুলো উনি কিভাবে করেছেন? অর্থাৎ 24 ঘন্টাই ওনারা আল্লাহ পাকের ইবাদতে কাটিয়েছেন। আবার 1 লক্ষ বার আল্লাহ পাকের ইসমে জাতের জিকির দৈনিক আমের শাবি রহমতুল্লাহ আলাইহি দৈনিক করতেন। হযরত উমাইর রহমতুল্লাহি আলাইহি 1 লক্ষ বার দৈনিক আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করতেন। আমাদের বুজুর্গানে দ্বীন বলেছেন, আমরা 24 ঘন্টায় আমাদের যে শ্বাস প্রশ্বাস হয়,
এর সংখ্যা প্রায় 24,000। এই জন্য বুজুর্গানে দিন প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের জন্যে একবার আল্লাহ পাকের নাম জপাকে আল্লাহ পাকের লাইনে, দ্বীনের লাইনে যারা চলতে চায় সালিকিন, তাদের উপর বাধ্যতামূলক করে দেন যে 24 ঘন্টায় কমপক্ষে 24,000 আল্লাহ পাকের জাতের নামের জিকির করতে হবে। ইনি করতেন, উমায়ের রহমতুল্লাহ আলাইহি করতেন প্রতিদিন 1,00,000 বার ইসমে জাতের জিকির। তাহলে প্রত্যেকটা শ্বাসে কমপক্ষে 4 বার করে আল্লাহ পাকের জিকির ওনারা আদায় করতেন। কোনো শ্বাস, কোনো প্রশ্বাস আল্লাহ পাকের জিকিরের বাহিরে কাটবে, এটা ওনাদের জিন্দেগিতে ওনারা বরদাস্ত করতেনই না। হযরত কতাদা রহমতুল্লাহ আলাইহি মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন। সারা বছর প্রতি 7 দিনে একবার কোরআনে কারীম খতম করতেন। রমজান মাস যখন আসতো, রমজানের শুরু থেকে 20 তারিখ পর্যন্ত প্রতি 3 দিনে একবার কোরআনে কারীম খতম করতেন। আর রমজানের শেষ দশম যখন চলে আসতো, তখন তিনি প্রতি 1 দিনে একবার কোরআনে কারীম খতম করতেন। কতাদা রহমতুল্লাহি আলাইহি, সাঈদ বিন জুবায়ের রহমতুল্লাহি আলাইহি, ইনার ব্যাপারে পাওয়া যায় ইনি এক দাঁড়ানো এক বৈঠকে পুরা কোরআনে কারীম খতম করেছেন রমজান মাসে বাইতুল্লাহ শরীফের ভিতরে। আমাদের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল পাইলাম, সাহাবায়ে কেরামের আমল পাইলাম রমজানে। ওনারা কোরআনে কারীম ছাড়া আর কিছুই বুঝতেন না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি রমজান যখন চলে আসতো, উনি মসজিদে নববীতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে হাদিস শরীফের দরজ দিতেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মালিকি মাযহাবের যিনি প্রধান, যখন রমজান চলে আসতো সবাইকে জানাইয়া দিতেন এই রমজান মোবারকে হাদিসের দরজ হবে না। উনি কোরআনে কারীম তেলাওয়াতের জন্য মশগুল হয়ে যেতেন। সারা মাস আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত করতেন, হাদিস শরীফের দরজ ওনারা বন্ধ করে দিতেন। অথচ হাদিসের দরজ দেওয়াও ইবাদত, হাদিস পড়ানো ইবাদত। ওনারা হাদিস পড়াইতেন না, কোরআনে কারীম নিয়ে বসে যাইতেন। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাময়িক ব্যক্তি, সমসাময়িক ব্যক্তিত্ব ইমাম এই সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি রমজান আসলে সমস্ত কাজ থেকে ফারেগ হয়ে যেতেন। ওয়া তাফাররাগা লিতিলাওয়াতিল কুরআন, এবং তেলাওয়াতে কোরআনের জন্য নিজেকে সম্পূর্ণভাবে ফারেগ করে নিতেন। আমাদের সামনেও সে রমজান চলে আসছে। আমাদের আকাবের এবং আসলাফ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে পাওয়া যায়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি রমজানের 30 দিনে 61 বার কোরআনে কারীমের খতম দিতেন। কত খতম? 61 বার। এবং রিওয়ায়াতের মধ্যে এটা পাওয়া যায় ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এই 61 খতমের 61 খতমই নামাজের মধ্যে দিতেন, নামাজের বাইরে নয়। এটা কি করে সম্ভব? হ্যাঁ সম্ভব। আল্লাহ পাক তাদের সময়ের মধ্যে বরকত দিয়ে দিয়েছিলেন। আমরা 24 ঘন্টায় যে কাজ করতে পারি, আল্লাহ পাক ওনাদের সময় এত বরকত দিয়েছিলেন যে ওনারা 1 ঘন্টায় তার চেয়ে বেশি কাজ করতে পারতেন। আমরা যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেই ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি যখন রমজান চলে আসতো তো উনি কোরআনে কারীমের তেলাওয়াতে মশগুল হয়ে যেতেন। প্রতিদিন 1 খতম কোরআনে কারীম তেলাওয়াত করতেন। প্রতি রাতে 10 পারা কোরআনে কারীম নামাজের মধ্যে, তাহাজ্জুদের মধ্যে তেলাওয়াত করতেন। প্রতি 3 দিন পরে তাহাজ্জুদের সময়ে উনি প্রতিদিন 3 পরে রাতে কোরআনে কারীমের খতম উঠাইতেন।
আর দিনের বেলায় খতম উঠাইতেন ইফতারের সময়, যখন আল্লাহ পাক রোজাদারের দোয়া কবুল করেন সে সময়। তাহলে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি 30 দিনে 30 খতম, 30 রাত্রে 10 খতম, 40 খতম এবং তারাবিতে 1 খতম, মোট 41 খতম কোরআনে কারিমের তেলাওয়াত করতেন খোদ ইমাম বুখারী, যিনি ইমামুল হাদিস, হাদিসের ইমাম হয়ে 90,000 ছাত্র বুখারী শরীফ লেখার পরে 90,000 ছাত্রকে উনি নিজে বুখারী পড়িয়েছেন। এত বড় বড় আলেমের শিক্ষক, এত বড় বড় মুহাদ্দিসদের ইমাম, সেই ইমাম হয়েও পুরা রমজানে 41 বার কোরআনে কারিম খতম করা চারটিখানি কোনো কাজ নয়। আমরা কি রমজানে কোরআন শরীফ তেলাওয়াত করার জন্যে নিজেকে তৈরি করতে পারি না ভাই? বুজুর্গানে দিনের কথা তো শুনাইলাম। মনসুর বিন জাজান রহমতুল্লাহি আলাইহি, ইনার ব্যাপারে পাওয়া যায় রমজানের মাগরিব থেকে ঈশা পর্যন্ত যে সময়টা, এই সময়টার ভিতরে মনসুর ইবনে জাজান রহমতুল্লাহি আলাইহি প্রতিদিন 2 খতম কোরআনে কারিমের তেলাওয়াত করতেন। মাগরিব থেকে ঈশা এই সময়টার ভিতরে কোনো ক্যালকুলেটরে হিসাব মিলাইলে হবে না। আমরা যদি দ্রুত পড়ি, তেলাওয়াত করি, তাহলে 4 পারা পড়া যায় 1 ঘন্টায়। 30 পারা পড়ার জন্যে কমপক্ষে 7.5 ঘন্টা তো লাগবেই। ইনি মাগরিব থেকে ঈশা এই সময়টার ভিতরে 2 বার কোরআনে কারিম সম্পূর্ণ খতম করতেন। আমাদের নিকট অতীতের বুজুর্গ সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি, ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি, আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি বলেন যে ইনারা 2 জন আল্লাহ পাক ওনাদের সময়ের মধ্যে এত বেশি বরকত দিয়েছেন যে সৈয়দ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি ইনি মাগরিব আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যে সময়টা, এই সময়টার ভিতরে উনি কোরআনে কারিম 1 বার খতম করতে পারতেন। এখন লোকেরা ধরলো যে হযরত আপনার রক্তের মধ্যে এক সময়ের মধ্যে এত বরকত, আমাদেরকে এরকম একটা কারামত দেখায়া দেন। গুমতি নদীর পাড়ে লখনৌ এলাকায় একটা নদী আছে গুমতি, ওই গুমতি নদীর পাড়ে লোকেরা ধরলো হযরত আসরের নামাজ হয়ে গেছে, আপনি আমাদেরকে তেলাওয়াত করে শোনান। ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি আসরের পর থেকে তেলাওয়াত শুরু করলেন। মাগরিবের আজান দেওয়ার আগে কোরআনে কারিম সম্পূর্ণ তেলাওয়াত করে খতম করে ফেললেন। আল্লাহ পাক ওনাদের সময়ের মধ্যে কি দিয়েছিলেন? বরকত দিয়েছিলেন। এই জন্যে ওনাদের পক্ষে সম্ভব হয়েছিল। ওনাদেরই অনুসারী আমাদের আকাবিরিনে ওলামায়ে দেওবন্দ মাদ্রাসার ওলামা আকাবিরিন যারা, আমরা যাদেরকে ফলো করি, আমরা যাদেরকে নিজেদের পূর্বসূরি মনে করি, তাদের জীবনীতে যদি আমরা দেখি তাহলে দেখব সৈয়দুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের জন্য রমজানের শরীফে সারা রাত নির্ঘুম রাত কাটায় দিতেন। আওয়াবিন নামাজে 2.5 পারা কোরআনে কারিম তেলাওয়াত 2 জন হাফেজ থেকে শুনতেন। তারাবির নামাজে 2 জন হাফেজ থেকে শুনতেন। তারাবির পরে মধ্যরাত্র পর্যন্ত 2 জন হাফেজের তেলাওয়াত শুনতেন। মধ্যরাত্রের পরে তাহাজ্জুদের সময়, সে তাহাজ্জুদের সময়ে পুরোটা সময়ে 2 জন হাফেজ থেকে তেলাওয়াত শুনতেন। এইভাবে সৈয়দুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি সারা রাত ইবাদত করে কোরআনে কারিম, আল্লাহ পাকের কালাম, যেটা আল্লাহ পাকের ভিতর থেকে এসেছে। আল্লাহর নবী বলেন, তোমরা যদি আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে চাও, তাহলে আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্যে আল্লাহ পাক থেকে যেই কালাম বেরিয়েছে সেই কালাম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, সহজ কোনো রাস্তা নাই আল্লাহ পাকের নৈকট্য লাভ করার জন্য। এজন্য আল্লাহ পাকের নৈকট্য এবং আল্লাহ পাকের
রেজামন্দি, আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিলের একটা শর্টকাট সহজ মাধ্যম, সেটা হলো কোরআনে কারিমের তেলাওয়াত। এই জন্য রমজানকে কোরআনে কারিমের মাস বলা হয়। রমজানকে কি বলা হয়? কোরআনে কারিমের মাস। শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি ফাজাইলে আমাল যিনি লিখেছেন, জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি যৌবন বয়সে রমজান শরীফে প্রতি রাতে কোরআনে কারিম দেখে দেখে এক খতম প্রতি রাতে কোরআনে কারিমের তেলাওয়াত করেছি। দেখে দেখে তেলাওয়াত করতেন, সারাদিন তেলাওয়াত করতেন, রাতে তেলাওয়াত করতেন। উনি ওনার কিতাবে লিখেছেন, আমার পরিবারের নারীরা, মেয়েরা, সন্তানাদি লালন পালন করতে হয় নারীদের, ঘরের কাম কাজ থাকে, ওই কাম কাজ করে সন্তানাদির লালন পালনের ফাঁকে আমার ঘরের প্রত্যেক সদস্য নারী কমপক্ষে প্রতিদিন 15 থেকে 20 পারা কোরআনে কারিমের তেলাওয়াত করে। শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনাদের পরিবারের সদস্য মেয়েদের কথা ওনারা বলতেছেন, রমজান শরীফে সব কাজ করেও প্রতিদিন 15 পারা 20 পারা কোরআনে কারিমের তেলাওয়াত করে এবং নিজেরা প্রতিযোগিতা করে কোরআনে কারিমের তেলাওয়াত করে। এখন আমরা রমজান চলে আসছে, আমরা অনেকে তেলাওয়াত করতে পারি না। আসলে এরকম আগের জমানায়, এখন তো মোবাইল এসে গেছে, এর আগে চিঠির জমানা ছিল। চিঠির জমানায় যখন কেউ আমেরিকায় ছিল, মধ্যপ্রাচ্যে ছিল, সেই মধ্যপ্রাচ্য থেকে আমার স্বামী চিঠি লিখলো, আমার ছেলে চিঠি লিখলো। ওই চিঠি আসার পরে এই দেশে যারা বসবাস করে আত্মীয় স্বজন চিঠি পেয়ে যারা পড়তে পারে না তারা কি করত? যারা পড়তো তারা তো নিজেরা পড়ে বুঝতো, এটা জবাব লিখতো। যারা পড়তে পারে না চিঠি নিয়ে আরেক বাড়িতে চলে যেত যারা পড়তে পারে, ঠিক কিনা? যাইয়া বলতো যে ভাই তুমি তো পড়তে পারো, আমার ছেলে চিঠি লিখছে, একটু পড়ে শোনাও। আমার ছেলে আমাকে কি লিখছে, কি ব্যাপারে আদেশ দিছে, কি ব্যাপারে আমাকে বারণ করতে চায়, আমাকে সম্ভাষণ, আমাকে কিভাবে অভিবাদন জানিয়েছে, তুমি একটু পড়ে আমাকে শোনাও। করতো কিনা? আল্লাহ পাক আমাদেরকে দিমাগ দিয়েছেন, বিবেক দিয়েছেন, মেধা দিয়েছেন, দুনিয়ার সমস্ত কাজ আমরা করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে আল্লাহ পাক আমাদের জন্যে চিঠি আল্লাহ পাক কোরআনে কারিম নাজিল করেছেন। এই কোরআনের ভিতরে আমাদেরকে কিছু কাজ করার কথা বলেছেন, কিছু কাজ থেকে বিরত থাকার কথা বলেছেন। সেই কোরআনে কারিম আমি পড়তে পারি না, যারা পড়তে পারে তাদের তেলাওয়াত শুনি না, তাদের কাছ থেকে এই কোরআনের ভিতরে আমার রব আমাকে কি বলেছেন সেই কথাগুলো যদি আমি না শুনি তাহলে আল্লাহ পাকের কাছে আমি কি জবাব দেব? শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের একজন বিদগ্ধ আলেম ছিলেন, সদর সাহেব হিসাবে মশহুর। টঙ্গিপাড়া বাড়ি, গহরডাঙ্গা মাদ্রাসা ওনার। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, সেই কাজী নজরুল ইসলামের অনেক বাংলা শব্দ ব্যবহার, বাংলা শব্দের বানানের ভুল ধরেছেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ। এত বড় আলেম ছিলেন উনি। কলকাতায় কলেজে পড়াশোনা করতেন। ওই সময় কোরআনে কারিম পড়েন নাই, মাদ্রাসায় পড়েন নাই, কোরআনে কারিম পড়তে জানেন না। এই কারণে প্রতিদিন আসরের পরে কোরআনে কারিম মাথায় নিয়ে জঙ্গলে চলে যেতেন। আর এই কোরআনে কারিমকে কপালের সাথে লাগাইতেন, সিনার সাথে লাগাইতেন, লাগাইয়া আসমানে হাত তুলে আল্লাহকে বলতেন, আল্লাহ আপনার কালাম আমার পরিবার আমাকে পড়তে দেয় নাই, আমি সুযোগ পাই নাই, আমি এই কালাম পড়তে জানি না। হে আল্লাহ, আপনি আমাকে এই কালাম বুঝার, এই কালাম পড়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক এমন তৌফিক দান করলেন, বাংলাদেশের যারা শ্রেষ্ঠ আলেম তাদের মধ্যে আল্লাহ পাক ওনাকে নিয়ে আসলেন। উনি সদস্য হিসেবে মশহুর হয়ে গেলেন। বাইতুল মুকাররম যে জায়গা, এই জায়গা ওনার মাধ্যমে মসজিদ করা হইল।
ফরিদাবাদ মাদ্রাসা এক ভদ্রলোক ওনাকে হাদিয়া দিলেন, সেই হাদিয়ার জায়গা মাদ্রাসা করে দিলেন। আজকে ফরিদাবাদ মাদ্রাসা বিশাল বড় মাদ্রাসা বাংলাদেশে। ইনি হলেন সদর সাহেব রহমতুল্লাহি আলাইহি, যিনি কোরআনে কারিমের ভালোবাসার কারণে, কোরআনকে মোহাব্বত করার কারণে, কোরআন পড়তে জানে না সেই কোরআনকে সিনা এবং কপালের সাথে লাগাইয়া আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করার কারণে আল্লাহ পাক শামসুল হক ফরিদপুরীকে সদর সাহেব বানাইয়া দিলেন। আমাদের নিকট অতীতের যারা গুজরে গেলেন, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি, ইনি বিয়ে করার পরে 23 বছর বয়সে কোরআনে কারিমের হাফেজ হয়েছেন। এরপর থেকে নিজেই তারাবি পড়াইতেন। প্রতিদিন নিয়ম ছিল কোরআনে কারিমের 15 পারা, সর্বনিম্ন 15 পারা কোরআনে কারিম তেলাওয়াত করতেন। যখন ওনার বয়স 80 বছর হয়ে যায়, 80 বছর বয়সেও রমজান শরীফে মাগরিবের পরে আউয়াবিনের নামাজ 6 রাকাত থেকে 20 রাকাত আদায় করতেন রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ। কয় রাকাত আদায় করতেন? 20 রাকাত আউয়াবিনের নামাজ আদায় করতেন। এরপরে রাতের বেলায় তাহাজ্জুদে, রোনাজারিতে, কান্নাকাটিতে সারা রাত কাটাইয়া দিতেন। শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহি, ইনি মাগরিবে হাফেজদের থেকে শুনতেন, তারাবিতে শুনতেন, তারাবির পরে মধ্যরাত্র পর্যন্ত হাফেজদের তেলাওয়াত শুনতেন, এরপরে তাহাজ্জুদে হাফেজদের মাধ্যমে তেলাওয়াত শুনতেন। সারা রাত আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কালামুল্লাহর তেলাওয়াত শুনে শুনে সারা রাত কাটাইয়া দিতেন। এই কারণেই মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি শাইখুল হিন্দ আল্লাহ পাক বানাইয়া দিলেন। যার আন্দোলনের ফলশ্রুতিতে আজকে এই দেশে মুসলমানদের বসবাস, ভারত স্বাধীন হলো, ব্রিটিশ বিতাড়িত হলো, এই শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহি ইনার আন্দোলনের ফলে আল্লাহ পাক উনাকে শাইখুল আরব আল আজম বানিয়ে দিলেন। আল্লাহ পাকের কালাম এর আজমত করার কারণে, কালামের প্রতি মহব্বতের কারণে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কালামুল্লাহর তেলাওয়াত শোনার কারণে। আব্দুর রহিম রায়পুরী রহমতুল্লাহি আলাইহি, ইনি কোরআন পড়াইতেন, কোরআনের হাফেজ ছিলেন। রমজান চলে আসতো, সমস্ত মুরিদিন, মুহিব্বিন, সমস্ত ছাত্রদেরকে বলে দিতেন রমজানে কারোর সাথে মোলাকাত হবে না, কথাবার্তা হবে না। রমজান আল্লাহ পাক আমাকে দিয়েছেন, আমার সাথে, আমার রবের সাথে কথা হবে। খানকার দরজা বন্ধ করে দিতেন। দিনের বেলায় সারাদিন কান্নাকাটি করতেন। আসরের পরে কিছু সময় মজলিসের মধ্যে কথা বলতেন। সকাল 9টা থেকে 10টা এই সময় বিশেষ সাক্ষাতের জন্য সামান্য সময় দিতেন, আর বাকি পুরো সময় কোরআনে কারিমের তেলাওয়াত করতেন আর আল্লাহ পাকের দরবারে রোনাজারি করতেন, কান্নাকাটি করতেন। বলেন, কান্নাকাটির দরকার আছে? কান্নাকাটি করবে কারা? যারা গুনাহগার তারাই তো। না, যারা আল্লাহ পাকের গুনাহ নাই যাদের আমলনামায়, তারা আল্লাহ পাকের দরবারে হাত উঠাইলে আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের আজমত, আল্লাহ পাকের মহানত্ব, আল্লাহ পাকের বলত্ব তাদের সামনে এত বিশাল আকারে সামনে চলে আসে যে তারা আল্লাহ পাকের এই আজমত দেখে নিজেকে আর ধরে রাখতে পারে না। নিজেকে অপরাধী মনে করে, চরম অপরাধী যেমন তার অপরাধ স্বীকার করে কান্নাকাটি জুড়ে দেয় ছোট বাচ্চার মতো। আমাদের বুজুর্গানে দিন এই রমজান শরীফ তো বটেই, সারা বছর আল্লাহ পাকের দরবারে রোনাজারি করতে। সেই মৌসুম, নেকি এবং সওয়াব কামাইয়ের মৌসুম আমাদের সামনে হাজির। আগামীকাল রাত থেকে ইনশাআল্লাহ আমাদের সেই মৌসুম শুরু হয়ে যাবে। মৌসুম, এই মৌসুমে, ব্যবসায়ীর মৌসুমে যদি ব্যবসায়ী সারা বছরের খরচ এবং লাভ পুরোটা যদি না উঠাইতে পারে, লোকসান না উঠাইতে পারে,
সারা বছরের খরচা না উঠাইতে পারে, তাহলে ওই ব্যবসায়ী বড়ই ক্ষতিগ্রস্ত। ঠিক ওই ব্যবসায়ীর মতো যদি আমরা এই রমজান পাওয়ার পরে আমাদের গুনাহকে আল্লাহ পাকের দরবার থেকে মাফ না করাই নিতে পারি, আল্লাহ পাকের নৈকট্য লাভ না করতে পারি, তাহলে আমরাও মুমিন হিসাবে আল্লাহ পাকের দরবারে ক্ষতিগ্রস্ত হয়ে আল্লাহ পাকের দরবারে হাজির হইতে হবে। এজন্য আমরা রমজান শরীফে যারা তেলাওয়াত করতে পারি তারা বেশি বেশি তেলাওয়াত করব, নফল নামাজ বেশি বেশি পড়ব, তাসবিহ বেশি বেশি পড়ব, নফল দান ফরজ দানের পাশাপাশি যাকাতের পাশাপাশি নফল দানগুলো বেশি বেশি করব। আল্লাহ রসুলের জিন্দিগিতে আমাদের যে করণীয় আমাল, সেই আমালগুলো আল্লাহ রসুলের জিন্দিগিতে আমরা পেয়ে গেলাম কিনা? এখন আমাদের জন্য আমল করা সহজ হয়ে যাবে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী। হযরত আবু যর বলেন, সুন্না আমা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলের সাথে রসুল রোজা রাখলেন, আমরাও রোজা রাখলাম। এইভাবে সারা মাস কেটে গেল। মাসের শেষ দিকে 7 দিন বাকি রইল। এই 7 দিন বাকি থাকা পর্যন্ত সারা মাস রসুল একদিনও আমাদেরকে নিয়ে নফল নামাজ পড়েন নাই, তারাবির নামাজ পড়েন নাই। যখন 7 দিন বাকি, তখন হুজুর আমাদেরকে নিয়ে নামাজ পড়লেন। এত বেশি নামাজ পড়লেন যে রাতের 1/3 পর্যন্ত আমাদেরকে নিয়ে আল্লাহর নবী নফল নামাজ পড়লেন, যেটাকে আমরা তারাবি বলি। যখন 6 দিন বাকি, হুজুর আর এই রাত্রে আমাদেরকে নিয়ে নামাজ পড়লেন না। যখন 5 দিন বাকি, এই রাত্রেও হুজুর আমাদেরকে নিয়ে নামাজ পড়লেন। এত বেশি নামাজ পড়লেন যে রাতের অর্ধেক এই নামাজের মধ্যে কেটে গেল। আগের দিন গেল 3 ভাগের 1 ভাগ, আজকে গেল অর্ধেক রাত্রি। এরপরে যখন 4 দিন বাকি, হুজুর আমাদেরকে নিয়ে আর নামাজ পড়লেন না জামাতে। যখন 3 দিন বাকি থাকলো, হুজুর আমাদের সবাইকে একত্রিত করলেন, করে নামাজ পড়লেন। নামাজ এত লম্বা করলেন, আমরা মনে করেছিলাম আমাদের কল্যাণ আমাদের থেকে ছুটে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আবু যর, কল্যাণ বলতে কি বুঝাইতে চান? আবু যর বললেন, সাহারি হলো কল্যাণ। আল্লাহ রসুল আমাদেরকে নিয়ে এত লম্বা নামাজ পড়লেন যে আমরা আশঙ্কা করছিলাম আমরা সাহারি খাইতে পারবো কিনা, সে সময় পাবো কিনা। তাহলে যখন 3 দিন বাকি, হুজুর আমাদেরকে নিয়ে নামাজ পড়াইলেন, একেবারে সাহারি পর্যন্ত নামাজ পড়াইলেন। এরপরে এই নামাজ বাদ দিয়ে দিলেন, আর বললেন, আমার আশঙ্কা হয় যদি এই নামাজ আমি কন্টিনিউ করি তাহলে এই নামাজ তোমাদের উপর ফরজ হয়ে যাবে, আর ফরজ হয়ে গেলে তোমরা এটাকে কন্টিনিউ করতে পারবা না। বলেন, এটা যদি তারাবি না হয়ে ভিতর হইতো, তাহাজ্জুদ হইতো। তাহাজ্জুদের নামাজ তো ফরজ ছিল। মক্কা থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজের বিধান আসলো, তাহাজ্জুদের নামাজ ফরজ থেকে নফল হয়ে গেল। ওই নফল নামাজ আবার আল্লাহ ফরজ করবেন, এই আশঙ্কা আল্লাহ নবী করতে পারেন না। কারণ কোনো বিধান এরকম নাই যেটা ফরজ ছিল উঠাইয়া দেওয়া হইল আবার সেটা ফরজ হবে, এই রকম কোনো নজির ইসলামে নাই। অতএব কারণে এখান থেকে পরিষ্কার হয়ে যায় এই নামাজটা ছিল তারাবির নামাজ, এটা তাহাজ্জুদের নামাজ ছিল না। এই হাদিসে আমরা পাইলাম আমাদের আমল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন আমল করে আমাদেরকে বাতলে দিলেন, আমাদের জন্য সহজ করে দিলেন। উম্মতের মধ্যে যারা শক্তিশালী তারা সারা রাত জাগ্রত থেকে ইবাদত করবে, যারা কম শক্তিশালী তারা কমপক্ষে অর্ধেক রাত্রি পর্যন্ত ইবাদত করবে, যারা আরো দুর্বল তারা কমপক্ষে রাতের 1/3 পর্যন্ত জাগ্রত থেকে আল্লাহ পাকের ইবাদতে সময় কাটাবে। আল্লাহ পাক আমাদেরকে রমজান করিম সেভাবে পালন করার তৌফিক দান করেন যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটিয়েছেন, যেভাবে সাহাবায়ে কেরাম কাটিয়েছেন, যেভাবে আমাদের আকাবিরিনে ওলামায়ে দেওবন্দ কাটিয়েছেন, আমরাও যেন সেভাবে কাটাইতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করেন।